মোবাইলের বিভিন্ন ডান্সের জিকিরগুলা, মহিলা পুরুষের জিকির, সেমার যে জিকিরগুলা এডিট করে এই কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখানোর কারণে ওরা অন্যদিকে দরবার থেকে ওরা অন্যদিকে চলে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। मेरी किस्मत की कसम खाए सगाने बगदाद, मेरी किस्मत की कसम खाए सगाने बगदाद बगदाद, हिंद में भी हो तो देता रहो पहारा तेरा। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज सदर मोहतरम उपस्थित आयोजित ঐতিহাসিক কুমিল্লার প্রাণকেন্দ্র শিল্পীকলা একাডেমি মিলনায়তনে आले रसूल मुजद्दिद ज़मान गौस ज़मान मेहमान गौस पाक फ़िदाए पाक पंजातन आशिक पाक पंजातन सैयद डॉक्टर अहमद फ़ियारा बगदादी আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই পবিত্র স্মরণ সভা। আজকে প্রোগ্রামের যিনি মধ্যমণি, আমাদের প্রত্যেকের মাথার তাজ, নয়নের মণি, শাহপুর দরবার শরীফের সাহেব জাদা, লক্ষ আশেকদের ভক্ত মুরিদের মাথার তাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাফির সাহেব কেবলা, আল্লাহ হুজুর কেবলার হায়াতে বরকত দান করুক, হুজুর কেবলার শরীরকে সুস্থতা দান করুক। আওয়াজ করে বলুন আমিন। আসলে সময় অনেক অল্প। এই কনফারেন্স বা স্মরণ সভা এগুলি আমাদের করার মূল উদ্দেশ্য হলো আমরা বগদাদি হুজুর সম্পর্কে কিছু জানবো, দরবারের খেদমত সম্পর্কে কিছু জানবো। আমি যেটা মনে করি হুজুর কেবলার সবচেয়ে বড় কেরামত হলো আল্লাহ রসুলের আকাশচুম্বী মর্যাদার উপরে যেই খেদমত করে গিয়েছেন, তার পরবর্তী হলো আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খেদমত। আজকে সকল আলেম ওলামা, এটা আমার অনুরোধ করা আমার জন্য আমি মনে করি আমি ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও বিনয়ের সাথে বলি বগদাদি হুজুরের যেই খেজমত আল্লাহ রসুলের তাজিম সম্মানের উপরে এবং আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই দুইটা বিষয়ের উপরে হুজুর 60 লিখে গেছেন। হুজুরের মতো করে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন। 60-এর মাধ্যমে বিভিন্ন লিখনের মাধ্যমে একেবারে সাধারণ থেকে অসাধারণ ব্যক্তি পর্যন্ত বোঝার জন্য যেভাবে হোক ওই যুগের অনুযায়ী তৈরি করে গিয়েছেন। কিন্তু বর্তমান সময় এসে যেহেতু আমাদের সবাই আমাদের কাছে ডকুমেন্ট চায়, আমাদের কাছে দলিল চায়, আমরা যদি সেই বিষয়গুলো একটু গবেষণার দিকে নিয়ে মানুষের মাঝে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা কোরআন হাদিস মোতাবেক পেশ করতে পারি। কারণ আমরা ছোটকাল থেকে এত ইয়াজিদি দেখি নাই। বর্তমান সময় আমাদের আশেপাশের মসজিদের মিম্বরে ইয়াজিদি, আমার পাশের চেয়ারে ওই ইয়াজিদি বসে থাকে, আমার সামনের চেয়ারে ইয়াজিদিরা বসে থাকে। গত জুমায়ও আমার এক হুজুর আমাকে দেখাচ্ছে, হুজুর ইয়াজিদ দেখবেন, বলছে, আমি বললাম কোথায়? তো দেখাইলো মোবাইলে এক হুজুর ওয়াজ করতেছে যে কারবালার ঘটনাটা এটা একটা ভ্রান্ত ঘটনা, এগুলি কোনো ঘটনাই না। তাহলে এখন আপনি কিভাবে সমাজকে সচেতন করবেন,
সেই সমাজকে সচেতন করতে হলে আজকের শিক্ষিত সমাজ হতে শুরু করে সাধারণ ব্যক্তি এদেরকে সচেতন করতে হলে বগদাদি হুজুরের নূরে রাসূল নূরে খোদার শানের উপরে কোরআন হাদিসের যথেষ্ট দলিল, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের উপরে যেই শার্টগুলি দিয়ে গেছেন আমাদেরকে ফাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালাম, এটার উপরে যত দলিল আছে হাদিস আছে এগুলি মানুষের কাছে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দরবারে দরসে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু আছে, সেটাও একটা বড় খিদমত। আমরাও চেষ্টা করি যে কমপক্ষে একটা কথা বলার আগে এটা ডকুমেন্টারি কথা বলার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে বগদাদি হুজুরকে স্মরণ করার জন্য এটা স্মরণ সভা জাস্ট আমরা কিছু পাওয়ার জন্য, কিন্তু এটা বগদাদি হুজুরের শান শৌকত নতুন করে আমরা বাড়াতে হবে এই স্মরণ সভা দ্বারা। এটা কমপক্ষে আমি মনে করি না, আমি মনে করি পাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালামের যে এক শার্ট আমাদের মাঝে দিয়ে গেছেন, এটা প্রতি মুহররম মাস আসলেই প্রতি মুহররমের প্রতিদিনই স্মরণ সভা হয়, মুহররমের প্রতিদিনই স্মরণ সভা হয়। এই পাকে পাঞ্জাতুন দেখলেই সবাই বগদাদি হুজুরকেই স্মরণ করে। এটা কি অবাস্তব বলতে পারবেন কেউ? তাহলে এর চেয়ে আর বড় খেজমত কি আছে বলেন? যে আহলে বাইতে রাসূল ঈমানের অংশ হয়ে গিয়েছে, যাদের শানে গুস্তাখি করলে বেয়াদবি করলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমরা বেশি সময় নষ্ট করতে চাই না, আরো মেহমান বিন্দু আছেন, আমাদের সন্তানগুলির দিকে আমরা একটু খেয়াল রাখি। আমি যেটা বারবার বলি, সন্তানগুলির দিকে খেয়াল রাখেন, ছেলেগুলোর দিকে খেয়াল রাখেন, তাদেরকে দরবারমুখী করান, হুজুর কাবলার হাতে বায়াত দেওয়ান, একটু সময় দেওয়ান, হুজুর কাবলার নমনীয়তা নম্রতা ভদ্রতা আচরণগুলি একটু দেখো, আর দেখলে বুঝতে পারবে। কারণ এদেরকে মিসগাইড করা হয় মোবাইলের বিভিন্ন ডান্সের জিকিরগুলা, মহিলা পুরুষের জিকির, সেমার যে জিকিরগুলা এডিট করে এই কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে দেখানোর কারণে ওরা অন্যদিকে দরবার থেকে ওরা অন্যদিকে চলে যায়। এখন তাদেরকে সরাসরি দরবারে নিয়ে যেতে হবে, মুরিদ করাইতে হবে, পরিবেশ দেখাতে হবে। আসেন, আমাদের এখানে কোনো সেজদা নাই, আমাদের এখানে নারী পুরুষের নাচানাচি নাই, এখানে কোনো গান বাজনা ঢোল বাদ্য নাই। সুতরাং এখানে আসলে আপনাদের সন্তানরা দুনিয়া আখিরাতের কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।